গত কদিন থেকেই সংবাদ মাধ্যমে একটা বিষয় দেখলাম ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ কেউ এ নিয়ে হা-হুতাশ করছেন। সেটা কি? ঢাকার ক্যান্টনমেন্টে একটা আগুন প্রজ্বলিত ছিল। সে আগুনটা নিভে গেছে অথবা নিভিয়ে দেওয়া হয়েছে। যেটাকে শিখা অনির্বাণ বা শিখা চিরন্তন বিভিন্ন নামে নামকরণ করা হতো। এই অগ্নিকুণ্ডটা আমি নিজেও সেনাকুঞ্জ দিয়ে যাতায়াতের সময় বিভিন্ন সময় দেখেছি এবং বারবার কৌতূহল জাগত। এবং কৌতূহল জাগার একটা বড় কারণ ছিল যে সেখানে দেখতাম যে নিরাপত্তার জন্য সেনা সদস্যদেরকে সেখানে দাঁড় করে রাখা হয়েছে। দেখুন, এই অগ্নিকুণ্ডটুকু শিখা চিরন্তন হোক বা অনির্বাণ যেটার নামই নামকরণ করা হোক, এটা নিভিয়ে দেওয়ার সাথে বা এর সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সভ্যতা, সংস্কৃতির কী সম্পর্ক আছে আমার জানা নেই। বাকি অনেকের কথাবার্তায় মনে হচ্ছে যে এই আগুন বন্ধ করে দেওয়ার মাধ্যমে আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে গিয়েছে, আমাদের সংস্কৃতির বিশাল একটা প্রজেক্ট এখানে নষ্ট হয়েছে। দেখুন, আমি স্মরণ করাতে চাই সেটা হচ্ছে যে এই যে আগুন, এই আগুনেরকে সর্বোচ্চ প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আগুনের প্রতি অতিমাত্রায় শ্রদ্ধাবোধ এটা কিন্তু মুমিনদের সিফাত না। আমরা ইতিহাস খুঁজতে দেখি সেটা আবিদুন নার বা অগ্নি পূজক যারা, তাদের স্বভাব ঐতিহাসিকভাবে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত শুরু করেন, তখন মক্কা নগরীতে বিভিন্ন ধরনের মুশরিকরা ছিল, তার মধ্যে একটা ছিল আবিদুন নার। এবং আমরা এটাও জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তদানীন্তন একটা অগ্নিকুণ্ড ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে সাথে নবীজির মুজিজা হিসেবে সেই অগ্নিকুণ্ডটা নিভে গিয়েছিল। অতএব আমরা মনে করি যদি এটাকে নিভানো হয়ে থাকে, তাহলে যারা নিভিয়েছেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ এই অগ্নি, যে অগ্নিটা অগ্নি পূজকদের সাথে মিলে যায়, যে সংস্কৃতিটা, এই সংস্কৃতি অন্ততপক্ষে ৯২% মুসলমানের দেশে সবার জন্য অনুষ্ঠিত কোনো একটা কাজ হতে পারে না। বাকি থাকছে এখন যারা এটা নিয়ে খুব হা-হুতাশ করছেন, তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, আপনারা বলুন তো এই অগ্নি যেটা শিখা চিরন্তন বা শিখা অনির্বাণ, এর সাথে আমাদের সভ্যতা, সংস্কৃতি বা আমাদের কী লাভের সম্পৃক্ততা আছে? বরং আমরা বিভিন্ন সময় দেখেছি এই অগ্নিকে কেন্দ্র করে যে আচরণগুলো করা হয়ে থাকে, এটা অগ্নিপূজকদের সাথে মিলে যায়। যার জন্য দরকার ছিল যে এই বিষয়ে অবশ্যই কোনো একটা উদ্যোগ গ্রহণ করার। আমরা আমাদের জায়গা থেকে সাধুবাদ জানাই এবং এই সিদ্ধান্তে অটল অবিচল থাকার জন্য আমরা উদ্ধত আহ্বান জানাই।